সবথেকে আরেকটি অর্জন আমরা করেছি, কর্ণফুলী নদীর তলদেশ থেকে আমরা টানেল করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল। এর ফলে একেবারে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, শুধু চট্টগ্রাম না, চট্টগ্রাম হয়ে কক্সবাজার হয়ে সেই মহেশখালী মাতারবাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা শুধু আমাদের বাংলাদেশ না, এখানে আমাদের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থারও একটা সুযোগ হবে, ব্যবসা বাণিজ্য প্রসার করবে। কারণ মহেশখালী মাতারবাড়িতে আমরা ডিপ সি পোর্ট করছি, কাজে সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি অনেক সহজ হবে। আর সেই সাথে আরেকটি লক্ষ্য আছে, আমরা মিরসরাইতে যেহেতু আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি, এই মিরসরাই কেন, প্রয়োজনে একে ফেনী থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত আমরা মেরিন ড্রাইভ নির্মাণ করব। একদম ওখান থেকে সোজা চলে যাবে, সাগরের পাড় দিয়ে গাড়িতে করে সোজা পৌঁছানো যাবে। সে ব্যবস্থা করবার ইচ্ছা আমাদের আছে, কারণ আমাদের টানেল হওয়ার পরে এখন চট্টগ্রাম সে আনোয়ারা থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার সাথে একটা সংযুক্ত হয়েছে। সেই ব্যবস্থাটা আমরা কিন্তু নিচ্ছি। আর তাছাড়া আমরা এখানে একটা রেল লাইনও তৈরি করা হচ্ছে, কালুরঘাট রেল লাইন নতুনভাবে আমরা তৈরি করার পদক্ষেপ নিয়েছি, সেই চুক্তিও আমরা করে ফেলেছি। কাজে এখানে মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত অনেক শিল্প বাণিজ্য এবং পর্যটন এটা বিকশিত হবে, এলাকার মানুষ আরও উন্নতি পাবে। আমরা মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি বাস্তবায়ন করে যাচ্ছি। গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ প্লান্ট, এলএনজি, এলপিজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমি মনে করি যে এইসব প্রকল্প বাস্তবায়নে আমাদের এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের হাব হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে। এই অঞ্চলের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কের শিল্প কারখানা, সাপ্লাই চেইন, ভ্যালু চেইন ইত্যাদি প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখবে। তাছাড়া আরেকটি বন্দর আমরা নির্মাণ করেছি, পায়রা বন্দর, রামনাবাদ নদীর তীরে। সে বন্দরটাও আমরা 19টি কম্পোনেন্ট নিয়ে আমরা ধীরে ধীরে সেটা উন্নত করছি, যেটা আমাদের আরেকটি বন্দর ভবিষ্যতে ওটাও সমুদ্র বন্দর হিসেবেই গড়ে উঠবে। আমরা আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তার থার্ড টার্মিনাল ইতিমধ্যে আমরা নির্মাণ করেছি। বাংলাদেশ আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচ্য ও পাশ্চাত্যের একটা সেতু বন্দর রচনা করবে, এখান থেকেই সবাই যাবে। আর তাছাড়া কক্সবাজারও আমরা একটি আন্তর্জাতিক বিমান বন্দর করে দিচ্ছি। আর আমাদের সময় বাংলাদেশে সিলেট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা প্রতিষ্ঠা করি। আমাদের হযরত শাহজালাল বিমানবন্দরে আমরা আশা করছি যে এটা সম্পূর্ণ যখন চালু হবে তখন 12 মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং করার সক্ষমতা তৈরি হবে, অতিরিক্ত 5.35 মিলিয়ন কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও সৃষ্টি হবে। আমাদের দেশে দারিদ্র্য বিমোচনের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। যে কুড়িগ্রাম এই জেলার ভিতরে 16টা নদী, চরম দুঃখ পেতে হতো মানুষকে চলাচলে। আজকে কুড়িগ্রাম, লালমনিরহাট রংপুরের সাথে সংযুক্ত হয়ে গেছে। লালমনিরহাটের সাথে আমরা লালমনিরহাট এবং রংপুর গঙ্গাচড়া ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। কুড়িগ্রামের সাথে গাইবান্ধা ব্রিজ নির্মাণ হচ্ছে, ধরলা ব্রিজ করা হয়েছে, রাজীবপুরের সাথে জামালপুর দেয়ানগঞ্জে ব্রিজ করা হয়েছে। এভাবে শুধু উত্তরাঞ্চল না, এমন করতা নদীর উপর পঞ্চগড়ের সাথে নীলফামারী ব্রিজ আমরা করে দিয়েছি, ঘোড়াঘাট এবং পীরগঞ্জের সাথে ব্রিজ করে দিয়েছি। এরকম আমি যেমন এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা এই যোগাযোগ ব্যবস্থা করেছি বলেই আজকে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য এসেছে। আর দক্ষিণে তো করেছি, একেবারে শিকাপুর, দোয়ারিকা, গাবখান থেকে শুরু করে কীর্তনখোলা সমস্ত লেবুখালী সব ব্রিজ আমাদের সময় করা। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু বাংলাদেশ না, আমরা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হব। কাজী বঙ্গবন্ধু সেতু এশিয়ান হাইওয়ে 2 এবং এশিয়ান হাইওয়ে 4-1 এর সাথে যুক্ত হয় প্রতিবেশী দেশসমূহ যোগাযোগ সহজতর হবে এবং এর সঙ্গে
আমাদের রেল এবং সড়ক দুই যোগাযোগেই আমরা মানে সংযুক্ত হব বিশ্বের সাথে।